আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। টাস্ক অ্যাচিভমেন্ট, রাইটিং টাস্ক 1 এর মার্কিং ক্রাইটেরিয়াতে টোটাল 4টি বিষয়ের উপর আসলে ফোকাস করা হয়। তার মধ্যে টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে অন্যতম। সো আজকের ভিডিওটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্টের ওপরে। এখন টাস্ক অ্যাচিভমেন্ট মানে এই না যে শুধু আপনি 150 ওয়ার্ডস বা তার বেশি জাস্ট লিখে ফেলেছেন আর আপনি কমপ্লিট করে দিয়েছেন, এটা না। টাস্ক অ্যাচিভমেন্টের মধ্যে আরো কিছু জিনিস আছে যেগুলো গুরুত্বপূর্ণ। সেই জিনিসগুলো আপনার রাইটিং টাস্ক 1-এ থাকতে হবে। আর যদি সেগুলো আপনি কনফার্ম করতে পারেন তাহলে কখনোই আপনার 6.5 এর নিচে আসবে না। দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি, যাদের রাইটিং টাস্ক 1-এ আসলে 5.5 to 6 বা তার বেশি হচ্ছে না, বা টার্গেটেড ব্যান্ড স্কোর আপনি রিচ করতে পারতেছেন না, তারা এই বিষয়গুলো একটু ভালো করে লক্ষ্য করবেন। ফার্স্ট ওয়ান হচ্ছে ক্রিটিক্যাল ফিচার্স, অল ক্রিটিক্যাল ফিচার্স। এখন ক্রিটিক্যাল ফিচার্স বলতে আসলে কি বোঝায়? ফর এক্সাম্পল, যদি আমরা কথা বলি লাইন চার্ট নিয়ে, একটা লাইন চার্টে কখনো কখনো 3টা, 2টা, 5টা বা 6টা পর্যন্ত এলিমেন্টস থাকে। দ্যাট মিনস হচ্ছে কিছু ডেটা দেয়া থাকে আর কয়েকটি নেমস দেয়া থাকে, কখনো কখনো ইয়ার্স দেয়া থাকে। সো এখানে যে এক্সাম্পলটা আমরা দেখতেছি, এখানে কি কি দেওয়া আছে? বেয়ার্স, ডলফিনস অ্যান্ড ওয়েলস। এই যে 3টা ফিচার্স এখানে দেওয়া আছে, এই 3টা ফিচার্স আপনাকে আপনার রাইটিং এ ইনক্লুড করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার টাস্ক অ্যাচিভমেন্টে মার্কটা আপনি পাচ্ছেন না। নেক্সট হচ্ছে কি কম্পোনেন্টস। এখন কি কম্পোনেন্টস বলতে আসলে আমরা কি বুঝি? ইজ ভেরি সিম্পল, খুব সহজভাবে আপনি চিন্তা করেন। কি কম্পোনেন্টস মানে হচ্ছে আপনার, যদি আমরা লাইন চার্টটা আরেকবার এখানে ফলো আপ করি তাহলে একটু ভালোভাবে আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে যে ডেটা কত সালে শুরু হয়েছিল বা কখন শুরু হয়েছিল সেটা আপনি অ্যাড করেছেন। এরপরে এটার ইনক্রিজিং ট্রেন্ড এবং ডিক্রিজিং ট্রেন্ড, সাথে আপনি চাইলে আরেকটু অ্যাড করতে পারবেন কখন এটা স্টেবল ছিল, দ্যাট মিনস অপরিবর্তিত ছিল, অথবা কখন এটা ফ্লাকচুয়েট করেছে। এবং লাস্টলি যেটা আপনাকে ইনক্লুড করতে হবে, এটা কোথায় গিয়ে শেষ হয়েছিল। সো এই বিষয়গুলো যদি আপনি ইনক্লুড করতে পারেন তাহলে আপনার অল ফিচার্স উইথ কি কম্পোনেন্টসটা আপনি কমপ্লিট করতে পারবেন। জাস্ট আপনাকে হাইলাইট করতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, যদি এটা আমরা আরেকবার চেক করি, দেখেন 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত বেয়ার্স একটা ট্রেন্ড ফলো করেছে, সেটা হচ্ছে ইনক্রিজিং ট্রেন্ড। এখন 2017-তে আপনি ইন্ট্রোডিউস করাচ্ছেন বা 2017-তে শুরু হয়েছিল অ্যাবাউট 10%-এ আর শেষ হয়েছে অ্যাবভ 180 গ্রামস অর পার্সেন্টে, তখন আপনাকে এটা কমপ্লিট করতে হবে। আপনি জাস্ট বলে দিলেন যে 2017 থেকে 2022-এ এটা 10 থেকে 180-তে গেছে, জাস্ট একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। ব্যান্ডিজ করতে এখানে পারবে না, তাই না? কারণ ফিচার্সটা আপনাকে অবশ্যই ইনক্লুড করতে হবে, সেই সাথে কি কম্পোনেন্টস বা কি পয়েন্টস গুলো আপনাকে অ্যাড করতে হবে। দেন আমরা চলে আসি বডি পার্ট 1 and 2-তে। বডি পার্ট 1 and 2-তে আসলে টাস্ক 1-এ আপনি চাইলে একটা বডিতেও শেষ করতে পারেন, আপনি চাইলে একটা বডি ও 2টা বডিতে ইনক্লুড করতে পারেন, ইটস আপ টু ইউ। আপনাকে যে ডেটাগুলো প্রোভাইড করতে হবে বডি পার্টে, অবশ্যই ডেটাগুলো অ্যাকচুয়াল হইতে হবে। দ্যাট মিনস ডেটাগুলো অ্যাজ সেম অ্যাজ আপনি যেটা আপনি কোয়েশ্চেনে পেয়েছেন ওইটা আপনাকে ইনক্লুড করতে হবে। আপনি যদি কোনো ডেটা ঠিক মতো না বুঝতে পারেন, দ্যাট মিনস আপনি অনুমান করতেছেন বা গেজ করতেছেন এটা হতে পারে, সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি, অলমোস্ট, অ্যারাউন্ড, অ্যাবাউট, এরকম আরো কিছু সিনোনিম ওয়ার্ডস আর সিমিলার ওয়ার্ডস আছে, সেগুলো নিয়ে আমার আরেকটা ভিডিওতে আমি কথা বলবো, হোপফুলি ভেরি সুন। সেটা আপনারা ওইখানে পেয়ে যাবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ নাম্বার 4, যেটা আপনারা করবেন না কখনোই, সেটা হচ্ছে রং ডেটা কখনোই সাবমিট করবেন না। ইটস ভেরি ব্যাড। আপনি যদি ডেটা অ্যাড করেন অবশ্যই ডেটাটা রাইট হইতে হবে, অ্যাজ সেম অ্যাজ দ্য চার্টস। সেটা লাইন চার্ট হইতে পারে, বার চার্ট হইতে পারে, বা পাই চার্ট হইতে পারে। এবং আপনাকে কিছু টপিক রিলেটেড ভোকাবুলারিজ ইনক্লুড করতে হবে আপনার চার্ট লিখার ক্ষেত্রে। যেমন ইনক্রিজিং এর
আপনি কয়েকটা ভোকাবুলারি ইউজ করবেন, ডিক্রিজিং এর কয়েকটা ভোকাবুলারি ইউজ করবেন, ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করবেন। এটাকে আসলে ফ্যাকচুয়াল যখন রিপোর্টস গুলো আপনি অ্যাড করবেন তখন এটা আপনি মেনটেন করবেন। আর লাস্টলি যেটা না বললেই না, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে 150 ওয়ার্ডস আপনাকে অবশ্যই ইনক্লুড করতে হবে। 150 ওয়ার্ডের কমে লিখলে অটোমেটিক আপনার রাইটিং টাস্ক 1 এর ব্যান্ড স্কোরটা কমে যাবে।